এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে মাধ্যমিক পরীক্ষা শেষ ম্যাম, এই কটা দিন কি করব রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত। বেশ কয়েকটা দিন তোমাদের ছুটি রয়েছে ইলেভেনের, তারপর শুরু হতে হতে ইলেভেন শুরু হতে হতে এখনো বেশ কয়েকটা দিন বাকি আছে। তো এই মুহূর্তে তোমরা কি করবে? আমি বছর কয়েক আগে, যখন তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়নি, তার আগে সাজেশন দিতাম যে হ্যাঁ, এই 3টে মাস তুমি তোমার হবি নিয়ে কিছু কাজ করো, বা তোমার কিছু শেখার যদি ইচ্ছে থাকে সেই শেখাটাকে শুরু করতে পারো, বা কিছু তোমার ইচ্ছে আগে শিখতে বন্ধ করে দিয়েছো সেটাকে আবার শুরু করতে পারো, এই ধরনের সাজেশন দিতাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সিলেবাসটা আগের বছর চেঞ্জ হয়ে গেছে। সেই সিলেবাসে পড়ানোর পর আমার যেটা মনে হয় যে হ্যাঁ, তুমি তোমার হবি নিয়ে একটু তো ভাববেই, অবশ্যই তুমি ভাবতেই পারো এবং সেইগুলো করতেই পারো টুকটাক করে। কিন্তু তুমি ডিসিশন নাও তুমি কি নিয়ে পড়বে, কোন কোন সাবজেক্ট গুলো রাখবে। ও মাধ্যমিকের যে সিলেবাস ছিল, তোমরা যে মাধ্যমিকের সিলেবাস দিয়েছো সেখানে তোমরা অনেক সাবজেক্ট পড়েছো। আবার 11-12-এ তোমার পছন্দ মতো কিছু সাবজেক্ট আছে, নিতে পারবে। তার সঙ্গে আবার নতুন অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমরা নিতে পারবে। এই যে নতুন সাবজেক্ট নিচ্ছ, অনেকেই যেটা হয় বলে যে নতুন সাবজেক্ট পড়তে পারবি তো, দেখ ভেবে দেখ। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। তুমি যেই সাবজেক্টটা পড়তে চাইছো নতুন সাবজেক্ট হিসেবে, সেটা হতে পারে এডুকেশন, সেটা হতে পারে পলিটিক্যাল সায়েন্স, সেটা হতে পারে কমার্সের কোনো সাবজেক্ট, সেটা হতে পারে ইকোনমিক্স বা কিছু। অনেক সাবজেক্ট আছে যেগুলো কিনা নতুন, ফিলোসফি হতে পারে, আরো আরো অনেক কিছু আছে। তো সেই সাবজেক্টগুলো কেমন, কি আছে সাবজেক্টে, এবং অন্যান্য সাবজেক্ট টিচার যারা যারা বলেছেন সাবজেক্টটা কেমন, সেই ভিডিওগুলো দেখো। দেখার পর তোমার যদি মনে হয় যে হ্যাঁ, তুমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়বে, তাহলে অবশ্যই পড়াশোনাটা শুরু করো। সেটা তুমি প্রাইভেট টিউশন জয়েন করতেও পারো, নাও করতে পারো। তুমি দেখবে যে অন্তত ফার্স্ট সেমিস্টারের যেগুলো আছে সেইগুলো নিয়ে কিছু না কিছু ভিডিও আছেই। চ্যাপ্টার ওয়াইজ কিছু চ্যানেলে তো বাংলা ইংলিশ তো শুরু, আমি বলবো বাংলা ইংলিশ শুরু করেই দাও। আর বাংলার জন্য তো আমরা জানি সম্রাট এক্সক্লুসিভ, আর আমাদের ইংলিশের জন্য মিথুন মিথুন স্যারের চ্যানেল তোমরা দেখতেই পারো। সেখান থেকে তোমরা আইডিয়া নাও, পড়াশুনো শুরু করে দাও। সেটা আমি বলছি না ফুল দমে একদম চোখ কান বুঝে আবার পড়াশোনা শুরু করো, সেটা নয়, কিন্তু পড়াশোনাটা শুরু করাটা খুব দরকার। তার কারণটা আমি তোমাদেরকে বোঝাই। তোমাদের যখন শুরু হচ্ছে, স্কুল শুরু হতে, যদি তোমরা স্কুল শুরু পর্যন্ত ওয়েট করো, তাহলে কি দাঁড়াচ্ছে? স্কুল শুরু হতে হতে মে মাসে ধরো রেজাল্ট, জুন, জুনের মাঝামাঝি তোমাদের যদি স্কুল শুরু হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরেই তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার। এবার ফার্স্ট সেমিস্টারের পরে ঠিক সেপ্টেম্বরের পরেই পড়ে যাবে পুজো। সেকেন্ড সেমিস্টার কিন্তু শুরু হয়ে গেল, টাইম কাউন্টিং শুরু। কিন্তু স্কুল খুললো না, স্কুলের মানে রেজাল্টও বেরোলো না, স্কুলও খুললো না, হয়ে গেল। এইবার তোমরা সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে, পুজোর ছুটি 1 মাস চলে গেল। সেকেন্ড সেমিস্টারে কিন্তু প্রচুর কিছু আছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার কিন্তু যথেষ্ট কঠিন। তার কারণ তোমাকে ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, যেই সাবজেক্টে যেমন প্রশ্ন আছে, বড় প্রশ্ন মুখস্থ করতে হবে এবং লেখা প্র্যাকটিস করতে হবে। এইবার তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম, ধরুন আমি একটা সাবজেক্ট পড়বো ভাবলাম, ভাবার পরে দেখলাম যে পড়তে গিয়ে আমি বুঝলাম আমি আমার ভালো লাগছে না, সাবজেক্টটা ঠিক ইন্টারেস্ট পাচ্ছি না, তাহলে কি করবো? তো সেক্ষেত্রে সেটাই আমি বলতে চাইছি যে তোমার রেজাল্ট বেরোনো পর্যন্ত যেটুকু সময় আছে, এটুকু সময়ে তুমি কোন কোন সাবজেক্টে তোমার ইন্টারেস্ট মোটামুটি আছে, বা তোমার মনে হয়েছে যে এই সাবজেক্টটা পড়লে ভালো। এবার আমাদের আমাদের সময় হতো কি, লোককে জিজ্ঞেস করতাম এটা সহজ না কঠিন, এটাতে কি আছে। তো লোক এক একজন এক এক রকম কথা বলতো। কেউ বলতো হ্যাঁ পড়লে পারবি, কেউ বলতো ও বাবা বিচ্ছিরি সাবজেক্ট, এই সেই। যেমন আমি যখন প্রথম ইকোনমিক্স মানে অনার্স নেবো বলেছিলাম, তখন অনেকেই বলেছিল পাসই তো করতে পারে না লোকে, এই সাবজেক্ট নিয়ে পড়ে কি হবে, এইসব কথাবার্তা। তো যাই হোক, তো এইবার এই জায়গাটাতে তোমাকেও হয়তো এরকম টাইপের কথা প্রচুর লোক বলবে। আমি তোমাকে বলবো যে প্রত্যেকটা সাবজেক্টের আমার মতো অনেক অনেক টিচার আছেন যারা কিনা ইউটিউবে ভিডিও দিয়ে রেখেছেন। প্রত্যেকটা সাবজেক্টেরই ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারের ভিডিও তুমি পেয়েই যাবে। তো ক্লাস 11-এর সেইগুলো তুমি দেখো।
দেখে যদি মনে হয় যে হ্যাঁ এইটা তো বেশ ভালোই বুঝতে পারছি, এটা এটা আমি করতে পারবো, তাহলে তুমি চুজ করো যে হ্যাঁ আমি এটা নিয়ে পড়বো, পড়াটা শুরু করবো। প্রত্যেকটা মোটামুটি বাংলা ইংলিশ আমি তোমাদেরকে বলবো বাংলা ইংলিশ শুরুই করে দাও, ওটা তো তোমাকে করতেই হবে। তাই কোনো মানে এখন আগের বছর যেটা হয়েছিল যে সিলেবাসটা চেঞ্জ হচ্ছে, কি থাকবে কি থাকবে না এই একটা ভয় ছিল, এখন তো সেই ভয়টা নেই। তো তুমি সিলেবাস জানো, তুমি সেই সিলেবাস অনুযায়ী তোমার যদি কোনো প্রাইভেট টিউশন টিচার কে মনে হয় তার কাছে পড়তে যাবে, অথবা এখন তো আমাদের সম্রাট এক্সক্লুসিভ স্যারের তো অ্যাপ আসছেই, তাছাড়া স্যার নিজে পড়াচ্ছেন। তাছাড়াও যদি স্যারের কাছে তুমি এক্ষুনি পড়বে কি পড়বে না ঠিক করে নাও উঠতে পারো, সেক্ষেত্রে প্রচুর ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখে তুমি বুঝতে পারবে কি করতে হবে, কি কি পড়তে হবে, কি না পড়তে হবে, এগুলো কিন্তু তুমি একদম ক্লিয়ারলি বুঝে যাবে। তো আমার বক্তব্য হলো যে শুরু করে দাও। এবার তোমার যদি কোনো হবি থাকে সেই হবিটা নিয়েও অবশ্যই ভাবতে পারো, গান নাচ আঁকা, আরো অনেক কিছু হতে পারে, খেলাধুলা অনেক কিছু হতে পারে, সেইগুলো নিয়েও তুমি অবশ্যই এগোতে পারো। আমি সবসময় স্টুডেন্টদেরকে এনকারেজ করি শুধু পড়াশোনা নয়, যে কোনো সাবজেক্ট যদি যেটা তোর ভালো লাগে, যেটা তোর তোর মনে হয় যে এটা নিয়েও আমি কেরিয়ার করতে পারি, অবশ্যই সেটার দিকে এগিয়ে যাও। শুধু জোর করে পড়াশোনা করতেই হবে, পড়াশোনায় ভালোই হতে হবে, পড়াশোনাতেই ভালো হতে হবে এই রকম কোনো মানে নেই। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।